গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনসিপিকে শাপলার পরিবর্তে অন্য প্রতীক দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নিয়ে কথা জানান ইসি সচিব। জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৪২,৭৬১ ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের যে তালিকা চূড়ান্ত করা হয়েছে সেগুলোর মোট হিসাব উপস্থাপন করে সচিব বলেন, এবারের মোট ভোট কেন্দ্র ৪২,৭৬১ আর মোট ভোট কক্ষ ২,৪৪,৬৪৯টি। ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে ১৪টা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার ১২,০০০-এর মতন। এনসিপি শাপলা প্রতীকের দাবি ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া যায়নি। এর বাইরে আপাতত ইসির কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের ব্যাপারে কমিশন সচিব বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেহেতু কোনো সাংঘর্ষিক মতামত আসেনি, তাই ৫টি প্রেক্ষাপটকে সামনে রেখে সংশোধনের প্রস্তাব গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।